ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে কিন্তু এখন ভোট গণনা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে ফল প্রকাশ সেটি কিন্তু শুরু হয়নি। আমাদের কাছে প্রাথমিকভাবে রংপুরের 6টি আসনের যে তথ্য রয়েছে সেটি জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি। একটু যদি আমি এখনকার পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই যে এখন পর্যন্ত রংপুরের 6টি আসনের মধ্যে প্রাথমিকভাবে আমাদের কাছে যে ফলাফলটি আমরা পেয়েছি সেটি হচ্ছে রংপুর 1 আসন। এই আসনে মোট ভোট কেন্দ্র ছিল 139টি, এর মধ্যে 43টি ভোট কেন্দ্রের তথ্য আমাদের কাছে রয়েছে, যেখানে জামায়াত ইসলামের প্রার্থী দাড়িপাল্লা প্রতীকে রায়হান সিরাজি পেয়েছেন 44,502 ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে মোকাররম হোসেন সুজন তিনি পেয়েছেন 18,721 ভোট। এছাড়াও সেখানে আরেকজন প্রার্থী ছিলেন হাত পাখা প্রতীকের এটিএম গোলাম মোস্তফা, তিনি পেয়েছেন 1452টি ভোট। রংপুর 2 আসনের তথ্য যদি একটু জানিয়ে রাখি, রংপুর 2 আসনে মোট ভোট কেন্দ্র 137টি, এর মধ্যে এই 80টি কেন্দ্রের তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এখানে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী যিনি দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন তিনি মোট ভোট পেয়েছেন 79,590 এবং ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ আলী সরকার তিনি কিন্তু ভোট পেয়েছেন 47,994টি এবং সেখানে আরেকজন প্রার্থী ছিলেন আনিসুল ইসলাম মণ্ডল যিনি জাতীয় পার্টির প্রার্থী, তিনি মোট ভোট পেয়েছেন 16,874টি। এছাড়াও রংপুর 3 আসনের কথা যদি একটু জানিয়ে রাখি, রংপুর 3 আসনে সর্বমোট ভোট কেন্দ্র 159টি, এর মধ্যে আমাদের কাছে যেটি তথ্য রয়েছে 30টি ভোট কেন্দ্রের মধ্যে মোট ভোট পেয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী দাড়িপাল্লা প্রতীকে মাহবুবুর রহমান বেলাল, তিনি ভোট পেয়েছেন 28,562টি। ধানের শীষ প্রতীকের প্রার্থী যিনি শামসুজ্জামান শামু তিনি ভোট পেয়েছেন 15,079টি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের যিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছেন তিনি মোট ভোট পেয়েছেন 6,991টি। এছাড়াও রংপুর 4 আসনের তথ্য যদি একটু আপনি জানিয়ে রাখি, 4 আসনে মোট ভোট কেন্দ্র ছিল 163টি। এখানে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 80টি ভোট কেন্দ্রের ফল আমাদের হাতে রয়েছে। এখানে একটু বলে রাখি, ধানের শীষ প্রতীকের অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এমদাদুল হক ভরসা তিনি ভোট পেয়েছেন 59,512টি এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যিনি শাপলাকলি নিয়ে নির্বাচন করছেন তিনি কিন্তু এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীর থেকে অনেকটা এগিয়ে 74,800 ভোটে তিনি এখন পর্যন্ত পেয়েছেন। এছাড়াও রংপুর 5 আসনের তথ্য যদি আমি একটু জানিয়ে রাখি, রংপুর 5 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 152টি, এর মধ্যে প্রাপ্ত কেন্দ্র এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত 5 আসনের 133টি কেন্দ্রের ফলাফল আমরা বেসরকারিভাবে পেয়েছি, যার মধ্যে দাড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী তিনি গোলাম রব্বানী তিনি মোট ভোট পেয়েছেন 1,55,428টি এবং ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী গোলাম রব্বানী তিনিও ভোট পেয়েছেন 96,170 এবং সেখানে লাঙ্গলের একজন প্রার্থী রয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন 14,686টি। এছাড়াও রংপুর 6 আসনের যিনি 6 আসনের কথা যদি একটু জানিয়ে রাখি, 6 আসনে 114টি ভোট কেন্দ্রের মধ্যে 55টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সেখানে ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী সেখানে ধানের শীষ মনোনীত প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম তিনি মোট ভোট পেয়েছেন 61,416টি। নুরুল আমিন যিনি জামায়াত মনোনীত প্রার্থী দাড়িপাল্লা প্রতীকে তিনি ভোট পেয়েছেন 61,023টি এবং নূর আলম মিয়া
যিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন, তিনিও যে নির্বাচন করছেন তার ভোট সংখ্যা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এই নির্বাচনকে ঘিরে রংপুরের যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনের 4টি আসনের মধ্যেই কিন্তু জামায়াত ইসলামের যারা প্রার্থী তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। আমরা যেমনটি এখন পর্যন্ত তথ্য রয়েছে যে জামায়াত ইসলামের প্রার্থীরা তারা কোনো কোনো আসনে 15 থেকে 20 হাজার ভোটেও এগিয়ে রয়েছেন। এছাড়াও একটি আসনে বিশেষ করে রংপুর 6 আসনে যেখানে জামায়াত ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী তাদের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক একটা লড়াই চলছে, ফলাফলগুলো চলছে এমনটাই কিন্তু দেখছি। তবে রংপুরের যে 5টি আসনেই কিন্তু জামাত এবং এনসিপির যে প্রার্থী তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া তথ্য অনুযায়ী। তো এই ছিল রংপুরের 6টি আসনের ফলাফলের সর্বশেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম আমি খুশবু হাসান রনি।